আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়টি এমনই হতে চলেছে, আপনি যদি সদ্য গর্ভবতী হওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি দেখতে হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব গর্ভবতী হওয়ার আগে এমন কিছু কিছু দিক রয়েছে, এই দিকগুলি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার শরীরের পক্ষে ভালো ও আপনার গর্ভের মধ্যে বেড়ে ওঠা বাচ্চার মধ্যে ভালো হবে। আর যদি এই পদক্ষেপগুলি আপনি মেনে না চলতে পারেন তাহলে অবশ্যই আপনাকে বিপদে পড়তে হবে। নমস্কার বন্ধুরা, আমি রবিশঙ্কর, হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের আমাদের আলোচনার বিষয়টি হলো গর্ভবতী হওয়ার আগে কি কি পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলি নিলে আপনি এবং আপনার সন্তান দুজনেই ভালো থাকবে। তাহলে অবশ্যই আপনাকে এই পদক্ষেপগুলি মেনে চলতে হবে বা আপনাকে এই পদক্ষেপগুলি মাথায় রাখতে হবে, গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজে দেবে। আজকের এই বিষয়টি নিয়ে আমি দুটো ভাগে ভাগ করেছি ও দ্বিতীয় পার্টের মধ্যে আমরা লক্ষ্য করব গর্ভবতী হওয়ার আগে স্বামী ও স্ত্রী দুজনের মধ্যে এমন কিছু কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো করতেই হবে, তা না হলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভবতী অবস্থায় আপনি যদি সহবাস করে থাকেন তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন বা সহবাস করা উচিত কিনা, এই সব নিয়ে আপনি জানতে পারবেন। তৃতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভকালীন অবস্থায় আপনাকে কি কি খাবার খেতে হবে। এবং প্রথম পার্টের মাধ্যমে আপনি দেখতে পাবেন গর্ভবতী হওয়ার সময় গর্ভবতী মায়ের বয়স নির্ধারণ করাটা অবশ্যই জরুরি, তা না হলে গর্ভবতী মা ও সন্তান দুজনের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভবতী হওয়ার আগে স্বামী ও স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়া করতে হবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভকালীন অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, তা না হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এই সব সমস্ত কিছু আপনি দেখতে পাবেন দুটি ভিডিওর মাধ্যমে। এখন আমি শুরু করব ভিডিওর প্রথম পার্ট। এই প্রথম পার্টের মধ্যে প্রথম যে পয়েন্টটি রয়েছে, গর্ভবতী হওয়ার জন্য গর্ভবতী মায়ের বয়স নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি হয়ে ওঠে। কারণ যদি বয়স না ঠিকঠাক হয়ে থাকে তাহলে বাচ্চার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গর্ভের বাচ্চা ও গর্ভবতী মায়ের দুজনেরই সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের একটা জিনিস ভুলে গেলে কখনোই চলবে না, কারণ একটা মেয়ে তার কিশোরী থেকে যৌবনে পা রাখে 15 থেকে 20 বছর বয়সের মধ্যে। এই সময় মেয়েটি তার শরীরের মধ্যে নানা প্রকারের চেঞ্জেস করতে থাকে, নানা প্রকার হরমোন সিক্রেশন হয়ে থাকে এবং মেয়েটির শরীরের তার গঠন চেঞ্জ হতে থাকে। এই সময় মেয়েটির শরীরের ধীরে ধীরে গ্রোথ বাড়তে থাকে। এই গ্রোথ বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়, যেই পুষ্টির কারণে মেয়েটি ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক এই সময় যদি একটা মেয়ে গর্ভবতী হয়ে যায় তাহলে কি হবে, তাহলে সেই মেয়েটিকে অবশ্যই অনেক কিছু সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে। কারণ শরীরের সমস্ত কিছু পুষ্টি তার সন্তান গ্রহণ করে, ফলে মেয়েটির শরীরের গ্রোথে বাধা হয়ে দাঁড়ায় তার সন্তান। কারণ এই গর্ভের মধ্যে বেড়ে ওঠা সন্তান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন প্রকারের উপাদান ধীরে ধীরে নিতে থাকে। যদি সেই সব উপাদানগুলি পর্যাপ্ত পরিমাণে না পেয়ে থাকে, বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হবে তখন কোনো ত্রুটি সম্পূর্ণ বা বিকলাঙ্গ হিসাবে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াবে সেই সন্তানটি। আবার কোনো কোনো ক্ষেত্রে বিকলাঙ্গ বা ত্রুটি সম্পূর্ণভাবে নাও জন্ম নিতে পারে। আরও লক্ষ্য করবেন, বাচ্চাটি যখন জন্ম নেবে বাচ্চাটির ডেভেলপমেন্ট বা গ্রোথ একেবারে কম হবে, কারণ বাচ্চাটি তার শরীরে পুষ্টি ঠিকমতো না পাওয়ার ফলে তার যে বেড়ে ওঠার গ্রোথ সেটা নষ্ট করে ফেলে। এই সময় তার মায়েরও অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। বেড়ে ওঠার গ্রোথ নষ্ট হয়ে যাওয়ার ফলে শরীরের তার ভারসাম্য হারিয়ে ফেলে, শরীরের তার রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত কিছু হারিয়ে ফেলার ফলে মেয়েটি নানা প্রকারের সমস্যার সম্মুখীন হবে, যেমন বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি সমস্ত কিছু দেখা দেবে মেয়েটির শরীরে। এমনকি বাচ্চা জন্ম দেওয়ার পরেও মেয়েটির শরীরে যে গ্রোথ, সেই গ্রোথ ফিরে পাবে না। গ্রোথ ফিরে পেতে পেতে মেয়েটির অর্ধ বয়স পেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গর্ভবতী হওয়ার আগে বয়স নির্ধারণ করাটা অবশ্যই জরুরি হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে মা ও ছেলে দুজনের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো, সন্তান জন্ম দেওয়ার আগে অবশ্যই স্বামী ও স্ত্রীকে দুজনকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে পরিকল্পনা নিতে হবে। তারা একটা সন্তান জন্ম দিতে চলেছে, কারণ আপনারা দুজনেই
সন্তান লাভের আশায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, যার ফলে আপনাদের শরীরের হরমোন সিক্রেশনও ঠিক ওইভাবেই তৈরি হয়ে গেছে যে আপনারা সন্তান চাইছেন এবং সন্তান পেলে আপনারা খুবই খুশি হবেন। হরমোন সিক্রেশন ওইভাবেই তৈরি হতে শুরু করে দিয়েছে। এই সময় যদি গর্ভের মধ্যে সন্তান এসে যায়, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন ওই সন্তানটি যখন জন্ম নেবে, ওই সন্তানটির আচার আচরণ সমস্ত কিছু আপনাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে মাথায় প্রশ্ন আসবে, যাদের বিনা পরিকল্পিতভাবে বাচ্চা হয়ে থাকে তাদের তাহলে কি হয়? অবশ্যই তাদেরও বাচ্চা হয়ে থাকে, কারণ আপনি নিজে লক্ষ্য করতে থাকবেন আপনাদের পাড়ার মধ্যে দুটো বাচ্চা হয়ে থাকে, তো সেই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা খুবই শান্তশিষ্ট তার বাবা মায়ের মতো, আর একটি সন্তান পুরো উল্টো, খুবই দুরন্ত। কারণটা কি? দেখবেন যেই সন্তানটি শান্তশিষ্ট, আপনি তাদের মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন সন্তান নেওয়ার পূর্বে তারা পরিকল্পিত করেছিল কি না। যেই সন্তানটি দুরন্ত, তাদের মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন তারা কি পরিকল্পনা করেছিল সন্তান লাভের জন্য। কারণ এটা আমি বলছি না, অনেক গবেষণায় দেখা গেছে যখন সন্তান লাভের আশায় স্বামী ও স্ত্রী দুজন মিলে পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই সন্তানের মধ্যে যেই জিনের সঞ্চার ঘটে, সেই সন্তানটি তার বাবা মায়ের গুণাবলী নিয়ে থাকে। কারণ আপনি নিজেই ভেবে দেখুন, আপনি যদি কোথাও পরীক্ষা দিতে যান, তাহলে যদি আপনি প্রিপারেশন নিয়ে যান তাহলে পরীক্ষাটা কেমন হয়, আর যদি বিনা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যান তাহলে পরীক্ষাটি কেমন হয়। এই জন্য সন্তান নেওয়ার পূর্বে অবশ্যই মা বাবা দুজনকেই পরিকল্পনা নিতে হবে বা দুজনের সহমত থাকতে হবে যে তারা সন্তান চাইছে। তৃতীয় নম্বর পয়েন্টটি হলো, গর্ভবতী মায়েদের অবশ্যই মনে রাখতে হবে গর্ভধারণের সঙ্গে সঙ্গে প্রথম সপ্তাহ থেকে লাস্ট সপ্তাহ পর্যন্ত প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস করে জল খেতে হবে। কারণটা কি? কারণটা হলো, আপনি যদি জল কম খেয়ে থাকেন তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে, সঙ্গে সঙ্গে আপনাকেও সমস্যায় পড়তে হবে। গর্ভের মধ্যে বাচ্চা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গর্ভের মধ্যে অবশ্যই জলের প্রয়োজন হয়। গর্ভাশয়ের মধ্যে বাচ্চাটি যেখানে থাকে সেইখানে তরল লিকুইডের উপর বাচ্চাটি ভেসে থাকে, সেই তরল লিকুইডের জন্য জলের প্রয়োজন হয়। আর সেই সময় যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে অবশ্যই বাচ্চাকে সেই প্রবলেমে পড়তে হবে। অবশ্যই আপনি লক্ষ্য করে থাকবেন, কখনো কখনো এমনও হয়ে থাকে যদি আপনার সন্তান জন্ম দেওয়ার টাইম একজন ডক্টর নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সেই টাইমের আগেই ডক্টর সিজারের মাধ্যমে সেই সন্তানটিকে জন্ম দিয়ে ফেলেছেন। কারণটা কি? কারণটা হলো গর্ভাশয়ের মধ্যে জল শর্ট বা জলের ঘাটতি। কখনো কখনো প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে আপনি যদি জল কম খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইউরিনের ইনফেকশনের মতো সমস্যায় পড়তে হবে। অবশ্যই মনে রাখতে হবে, গর্ভকালীন অবস্থায় যদি জল কম খেয়ে থাকেন তাহলে আপনার ও আপনার গর্ভের সন্তানের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। পরের পার্টে আমরা আরও 3টি ইন্টারেস্টিং কথা আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন।